Hey, what's up guys? This is Subhajullah. Welcome to another video. আবার চলে আসলাম আমাদের মাঝে গেমিং ভিডিও নিয়ে আমন্ত্রিত। তো আজকে আমি অনেকদিন ধরে গেমিং ভিডিও দিই না, কারণ আমার ভালোবাসা পাই না যে জন্য। তো কে জন্য ভিডিও দিই না আমি আরও ভালোভাবে বুঝিয়ে ভিডিওর মাঝখানে অথবা কিনো পার্টে বুঝিয়ে দিব। তো ভিডিওটা দেখেন কি হয়, আমাদের একটা মেসেজটা দিই মেসেজ কি হয়। তো আমি একটা মেলে নামি আমাদের টিমমেট নিয়ে, তো আমি একটাকে নক করে কনফার্ম করে এটাকে নক করছি, আর তার টিমমেটে আমাকে নক করে দেয়। তারপর আর কি করবো, আমি একলা নামছিলাম, তো আমার নেটের সমস্যা ছিল, তার জন্য আমাকে মেলও নামাই দেখলা। আর আমার আমার টিমমেটগুলো আগলা নামে। তো তাদেরকে বলতেছিলাম নেটের সমস্যা, আমাকে রিভাইভটা দিলো। তারা বলতেছে ভাই দাঁড়াও একটু ওয়েট করো। তো আমি একটু ওয়েট করলাম, এই স্পিড করে দিই ভিডিওর পরে কিন্তু আমি রেকর্ড করে ভিডিওটা দিলাম, কারণ আগে ভিডিও করতে মনে ছিল না। তো ওরা একটা ম্যাচ হয়ে লাস্ট পর্যন্ত দেখে ম্যাচটা কি হয়। তো আমার এক টিমমেটে নেট গেছিল তো আবার আশা পড়ছে। তারপর আর কি আমার এই টিমমেটের সামনে এটাই নেমেছিল। তো তারপর তো আসে একটা তার কাছে ছিল ম্যাক-10 আর ডমসং। তো হচ্ছে ম্যাক-10 ড্যামেজ দিয়ে ডমসং মারা দেয়। তারপর আরেক পাশ থেকে তাকে মেরা দিই। পরে আমার দুই টিমমেট এখানে লাভ অবশ্যই পয়েন্ট অবশ্যই আমাকে রিভাইভ দেয়। আমার দুজনকে রিভাইভ দেয়। পরে আমি নামানোর সময়টা কি আমাকে একটু ড্যামেজ দেওয়ার পর কি হয়, এখানে প্যারাপল একটা গুলি পাই, আমি প্যারাপল গুলিটা পাই, প্যারাপল গানটা পাই। তো সামনে আমার সব মেনা গাইতেছিল মারার জন্য, এনিমিকে মারার জন্য, কে আগে কিল পাবে সেটা দেখার জন্য। তো আমার টিমমেট একটা আগে ছিল, তবে সে একটু ড্যামেজ দিয়ে মন হয়ে ড্যামেজ দিছিল। তো আগুন গান পরে হয়ে দিচ্ছে সামনের দিকে আমার এনিমে দেখা যাইতেছে। পরে আমি একটু প্যারাপলে ড্যামেজ দিই ভাই, 3টা শট দিয়ে পরে কিলটা ছুরি করে নেই। তো এই তোমার এর সাথে 2টা কিল হয়ে গেছে। তারপরে একটু ড্যামেজ দিয়ে মারা দিই, তারপরে 2টা করে তাহলে আমরা একটা পেয়ে যাই গ্রোজা আর MP40। তো মোটামুটি ভালোগুলি পাইছি আপাতত চলার জন্য। তো আমি সামনে আবার আগেইতেছিলাম, একটু স্পিডে করে দিই, সামনে আগেইতেছি। তো দেখি এখানে সুপার বেন্ডিং করে যাই, লাভ আর লাভ। তারপর আমি কই না ডাবল স্নাইপার লোবো না ওকে যা লোবো না। ম্যাচটা আমি ডাবল স্নাইপার 4 কিল। তো এনিমে লাইভ ছিল এখন 30টা কিল হয়ে যায় 2টা। তো মেডি নিয়ে নেই, সব কিছু নিয়ে নেই। তারপরে স্নাইপার ভাই এটা পারবো না। তারপরে সুপার আমি 600 টোকেন ছিল, সুপার বেন্ডিংয়ে আমি কিছু লওয়ার চেষ্টা করলাম। তো অনেক কিছু লইছি, মোটামুটি অনেক কিছু লইছি। তো আমি এখান থেকে লইতেছি অনেক কিছু, মনে কর লইয়ে ফেলছি, লইয়ে ফেলছি। 0 টোকেন হয়ে গেছে। এখন আবার যাবো হার্সেনালের চাবি নিয়ে নিই একটা। তবে হার্সেনাল খোলার জন্য ম্যাগিতেছিলাম। তো ম্যাগিতেছে হার্সেনাল চাবি খোলার জন্য। আমি দেখি ভালো গুলি আছে নাকি, তারপরে এটা দেখি নেই, তাড়াতাড়ি খুলে ফেলে মেন জন্য হয়তো দূরে আছে, পরে কিল লই যাবে, লুট লই যাবে এই জন্য। ভাই গ্রোজা ভাই খুলিয়া দেখি ভাই গ্রোজা এক্স আবার SB2Y ভাই, কি রে ভাই আমার সাথে এই ম্যাচে কি হইতাছে, লাভ হইতাছে কান্ডেন্টি ভাই ম্যাক্সও। তারপর আমি এখান থেকে বেস্ট নিয়ে নেই, সুপার মেডিকেটমেন্ট নিয়ে নেই। তারপর ভালোগুলি হয়ে গেছে, MP40 আর দূরের রংজেনের জন্য ভালোগুলি হয়ে গেছে। ক্লোজে চলে মোটামুটি ভালোগুলি আছে। তারপরে আমি এখানে আগাইতেছি সামনে, মনে করেন কি নামটা বলে কি মনে থাকে না। তারপরে আমি এখানে যাইতেছি, টুকের মুখে খাই, আবার তো টুকের মুখে নেই। পরে আমি দেখি সামনে থেকে একটা আমাকে স্ক্যানার ক্যারেক্টার মেরা দিই, একে নেমে স্ক্যানারটার ক্যারেক্টার মেরা দিই। তারপর বুঝতে পারলাম যে আশেপাশে আমার ক্যারেক্টার আছে। স্ক্যানার ক্যারেক্টার কিন্তু আশেপাশে থেকে কাজে দেয়, অত দূরেতে কাজে দেয় না। তাই আমি একটু হেনে একটা দরজার মুখে একটা ল্যান্ডম্যান লাগিয়ে আমি এখানে হোল্ড করতেছিলাম। আমি বলতেছি মেন মাসুক আসলে একটা হেডশট মেরে দিব। তো আমি আবার ডর করতেছি পিছু দিয়ে যদি একটা ড্যামেজ এসে পরে দিকে সামনেই নেমে। আরে ভাই কি করলাম রে ভাই, একটা হেডশট আমি দেওয়ার চেষ্টা করছি, হেডশটটা লাগলো না। আর MP40 তো ড্যামেজ কম দিতেছে কেন, মনে হয় 4 লেভেলের বেস্ট এই জন্য। তারপর দেখি টায়ারের উপরে লাভ দিয়ে ছাদের উপরে গেল গা। পরে আমি এখন যদি যাইতে আমাকে তো হেডশট মেরা দিবে। তো আমি একটু লোকেশন মাইরো ক্যারেক্টার দিয়ে মারো ক্যারেক্টার দিয়ে আমি দেখে নিই লোকেশনটা, অনেক দূরে পড়ে যাই, আমাকে মারতে পারবে না। পরে আমি আগে উপরে টায়ার দিয়ে লাভ দিই কেন আমি একটু ড্যামেজ দিয়ে দিই। ড্যামেজ উপরে কোনো ফাঁকা নাই। পরে একটা গ্যানেটটা তাড়াতাড়ি চালু করে মাইরা দিয়ে জুন আসতেছিল। পরে গ্যানেটটা পরে 93 ড্যামেজ খাই। তারপরে আমি একটু MP40 দিয়ে মাইরে কিলটা নিয়ে নিই। আর একটা বুক আমার ছিল, বুকাবো বলতে হলো আমি SB2Y দিয়ে অলের ভিতর দিয়ে মারতে পারলাম বলে। তো মাইরা ফেলছি, সমস্যা নাই, কিন্তু আর সহজ হলো এলো মারতে। তো আমি আর কি একটা মনে করে এই লুট বক্স থেকে শুধু একটা লঞ্চার নিয়ে নেই। তো সামনে ল্যাম্বোর্গিনিটা নেওয়ার জন্য জুনাইতেছে, ল্যাম্বোর্গিনিটা নেওয়ার পড়ার জন্য এনিমে মারার জন্য নিয়ে নেই। কারণে সবাই দেখেন ভিডিওটা। আর আমার কিল হয়েছে 3টা 34টা এনিমে লাইফ 800 টোকেন।
তো আবার গাড়িটা নিয়ে নেই। তো আবার কি দেখতেছিলাম ম্যাক্স করা গুলি আবার নামে পরে স্ক্যানারটা ক্যাটারটা নিয়ে নিয়েছিলাম সুপার বেডিং থেকে। স্ক্যানার ক্যাটার মাইরা গাড়ি দিয়ে চলে যেতে স্পিড করে দিই স্পিডটা যাই আমার টিমের একটা মারা যায়। তারপর দেখেন এখানে একটা ফাইট হয়, কি এরকম ফাইট হয় দেখেন একটা হাটসানা বলে একটা এদিকে এনিমি ফাইট করতেছে। পরে আমার স্ক্যানার ক্যাটা খায় একটা ড্যামেজ খাই। পরে একটা এনিমিকে আমি সবকা মেরে মানে একটা শর্ট মারে গাড়ি দিয়ে শর্ট মারে নক করে দেয়। পরে এনিমিটা আমি কনফার্ম করে দিই সাথে সাথে নক করে। পর দেখি গাছের আওলা একটা এনিমি মেডি করতেছিল আমার সুযোগ পেয়ে আমি এসবিডি দিয়ে 2টা শট মেরে পুরো নকডাউন করে পর ওটার সাথে সাথে কনফার্ম করে দেয়। আমার কিল হয়েছে 5টা আর 27টা এনিমি মেরে আরও দূর থেকে একটা লোন থেকে একটা এনিমি মারতেছিল আবার ক্লোজ একটা ভাই এনিমি। আরে ভাই কী রে ভাই ফ্রি ফায়ার এরকম আমি ক্লোজ এনিমি নামছে আমি দেখলামই না, মানে সাথে সাথে হগলে নামছে একটা এনিমি কারণ বুঝতে পারলাম দমসং ছিল আর এনিমি আগেই ছিল। তো আমার মেনটে বলতেছিলাম ভাই এনিমি স্কোয়াডে এখানে যাওগা করে যে টুকাইতেছিল আরেক এনিমি আমাকে ফুল ভাই কীরকম 2টা এনিমি এলাইভ ছিল আমার সরি ভাই আমাদের 2টা টিমমেট এলাইভ ছিল। ভাই টিমমেটকে স্বদেশ টোকেন ছিলাম ভাই তাড়াতাড়ি যাই আপনার হেলটা দৌড়ে ভাই স্কোয়াড আরে আমাদের টিমমেটের অবস্থা খারাপ তুমি তাড়াতাড়ি যাও তোমাদের ম্যাচ। পরে আমাদের টিমমেটটা তাড়াতাড়ি চলে আর দেখেন সে মেনটেন হয়ে গেছে আমাদের টিমের। তারপর আমাদের সাথে সাথে তাড়াতাড়ি করে রিভাইভটা দিয়ে দিই, একটু নেটে খারাপ দিছিল মনে হয় তো এখানে রিভাইভটা দেওয়া দিই কিন্তু আমাকে রিভাইভ দেয় না। এখানে একটা ফাইজলামি করছে আমাকে বলতেছে ভাই আপনাকে তো রিভাইভটা দিলাম না। আমি তো ভাই ফাইজলামি করো ভাই আমাকে রিভাইভটা দাও ভাই কিলের সংখ্যা বাড়াইতে হবে প্লিজ ভাই তাড়াতাড়ি। ওরা বলতেছে ভাই 400 টোকেনটা ভাই রিভাইভ দিন জানা ভাই ভুল করছি সমস্যা নেই আর 200 টোকেন খাইবার বলেন পরে করবো। আমি আচ্ছা ভাই 2 নাম্বার ভাই 200 টোকেন খাও মানে আমার টিমে 200 টোকেনটা খাও পরে বলতেছে খাইতেছি পরে 200 টোকেনটা খাই আর 600 টোকেন হয়ে যায়। আমি বলতেছে ভাই তাতে রিভাইভ দেবো পরে ভাই আমার কাছে এনিমি ভাই এখন যাবো কীভাবে আমি ভাই 2 নাম্বার ভাই তোমার 800 টোকেন তাতে রিভাইভটা তুমি দিয়ে দাও। পরে সে বলতেছে ওকে ওকে দিতেছি তারপরে সে আমাকে রিভাইভটা দিয়ে দেয়। রিভাইভটা দেওয়ার পর আমি এখানে নামতাছি দেখি সামনে আমার টিমের বলে নামতে চেষ্টা করতেছি পরে দেখি ভাই এই নেমে এখানে হচ্ছে আমার টিমকে মেরে দিচ্ছে এবং ফুল স্কোয়াড আছে এখানে আর আমার টোকেন দেখাই আমি পিনাটি নিয়ে তো আমি ম্যাক্সিমাম টেনে আগাইতেছিলাম পরে দেখি সামনে থেকে হেডশট মেরে দিই আল্লাহ কি হয়ে গেছে। তারপর 600 টোকেন দিয়ে আমাকে আবার নামাই দিই আমার টিমমেট যে টিমমেটটা ফাইজলামি করছে আমার সাথে আলবা আর আবার আমি নামি নেই আমি নেমে তাকে মারার জন্য তো নামতাছি আমি সামনে দেখে একটা এনিমি একটা ফুটাইছে পরে দেখ ভাই এনিমি হগলা নাইমা ও তো উপরে গেছে আমার টাওয়ার উপর আর আমাদের টিমমেট একটা মাইরা দিই পরে সে এনিমি আবার আমার সোনিয়া ক্যাটার মারে ডিমিটি মেরা দিই ওটার জন্য পরে আমি কিলটা চুরি করার চেষ্টা করি পরে ওয়ালটা একটু ফাটিয়ে থামিয়ে দিয়েছিলাম কারণ আমার মেনটা পেয়ারা ভাঙবো তো আমার টিমমেটটা একটু ড্যামেজ দিয়ে আমি একটু ড্যামেজ দিয়ে ওয়ালটা ভেঙে কিলটা চুরি করিনি বিজনের ম্যাক্সিমাম নিয়ে নিই এখান থেকে। পর আবার আগে চাষ আমার 2 নাম্বার আবার মারা যায় মানে আমার কাছে অনেক দূরে ছিল আমার কিলো যে 6টা 12টা এনিমি লাইফ মানে আমাদের 3জনটা বাধ্য হবে না ওইটা এনিমি লাইফ। তো আমি সামনে আগে চাষ দেখি সামনে একটা এনিমি মানে একটা টিমমেট একটা এনিমি ফিরে দিতেছে সোলো ডিয়ার দিয়ে গিয়ে পরে আমি 1 নাম্বারের দিকে একটা কিক করে ফেলি ওরা মোস্টার ট্রাকের একটা ছিল ড্রপ ছিল এখান থেকে আমি হালিয়ে মোস্টার ট্রাক না সরি ভাই আমি ম্যাচটা মনে নেই একটা ছিল ড্রপটা আমি হালিয়ে এখান থেকে আমি আবার M16 গুলিটা 3 ম্যাক্স গুলিটা নিয়ে নিলাম। পরে আমি আবার তো কাজে দিবেন ওইটা এনিমি লাইফ 6টা কিল হয়ে গেছিল। তো প্রথমে যে কথা বলতেছিলাম কি জন্য আমি গেম প্লে ভিডিও দিই না আপনারা ভালোবাসা দেন না ভাই গেম প্লে ভিডিও তো অন্য ভিডিও যেরকম ভালোবাসা দেন গেম প্লে ভিডিও আসলে দেন না। আমি একটা কথা বলছিলাম আমি ইউটিউবে জানি তো ফেসবুক জানি সব জানি অনলাইনে আসার প্রথমে একটা বলছিলাম আমি সব টাইপের ভিডিও চেষ্টা করবো টিউটোরিয়াল গেমিং যত ফানি কন্টেন্ট যত কিছু আছে মানে পৃথিবীর মধ্যে যত কন্টেন্ট আছে সব কন্টেন্ট দিব কিন্তু আমি যেটা মানে ভালোবাসা পাবি এই ভালোবাসায় আমি ভিডিও দিব বেশি। তো আমি অন্য ভিডিও ভালোবাসা বেশি পাইছি অন্য ভিডিও ছাড়ি গেম প্লে ভিডিও দিই না। তো মনে করেন আমি একটা কথা বুঝাইলাম আপনি আমাকে এই ভিডিওর মধ্যে মানে 100 ভিউ করে দিচ্ছেন হেইডি মধ্যে একটা ভিউ মানে 100 ভিউর কাছাকাছি নাকি এখন আপনি গেম প্লে ভিডিওর মধ্যে 100 ভিউ করে দিয়েছেন তাহলে আমি রেগুলার গেম প্লে ভিডিও দিব কারণ হলো আপনি যেটা দেখবো বেশি আমি লাইক করে বেশি কোন ভিডিওর মধ্যে কোন টাইপের ভিডিওর মধ্যে মানে এই ভিডিও বেশি দিব। তো এরকমই আপনারা ভালোবাসা দেন এইগুলো ভিডিও বেশি যেরকম মনে করেন ভিউ হয় 50টা 100টা ফেসবুকে 100টা কিন্তু ইউটিউবে ভাই 20টা 30টা এরকম। তো আমি এরকম গেম প্লে ভিডিও কম দেন মানে 1-2টা দেন আরও এরকম 20-30টা দেন এই জন্য আমি এগুলো ভিডিও দিই। আপনি এইবার যদি একটু এরকম এগুলো ভিডিও থেকে বেশি দিতে পারেন ভালোবাসা দিতে পারেন তাহলে আমি গেম প্লে ভিডিও দেবো ইনশাল্লাহ সবসময়। এখানে একটা ফাটাফাটি গেম প্লে হয় দেখেন সামনে একটা এনিমি নক করে এখানে একটা এনিমি ছিল এটা আমি নক করবো টিম ওয়াইপ আউট করে দিই 8টা কিল হয়ে যায় 6টা এনিমি লাইফ। তো এরকমই আপনি ভালোবাসার যে ভিডিও দিবেন এই ভিডিও আমি রেগুলার দিব কথা মানে কি। তো আপনি যে টাইপের ভিডিও ভালো লাগে কমেন্ট করবেন আর এই টাইপের ভিডিও আমাদের বেশি সাপোর্ট করবেন তাহলে ভিডিও দিব। তো সামনে একটা এনিমি গাছালো ছিল গ্রোজ এক যে পরে নক করে মলটা মেরে দিই কারণ রিয়েন্স দিয়ে এনিমি আমার সম্ভাবনা হয়েছিল সামনে একটা এনিমি তাকে গ্রোজ এক যে মেরে দিই আর তার টিমে তাকে রিভাইভ দিয়েছিল তাকে একটু ড্যামেজ দিই পরে আমি এগুলি দিয়ে
মানে গুলি দিয়ে আমি পুরা নকটা মানে কিলটা করে নেই, কনফার্ম করে নেই। আর যে এনিমিটা মারছিলাম আমার মেনে কিলটা চুরি করে নিই আমার। তারপরে আমার এই এনিমিটাকে আমি মাইরা দিই, পরে বুইয়া হয়ে যাই, দুজনে লাইফ ছিল। তো ভিডিওটা কিরকম লাগছে, ভালো লাগবে অবশ্যই সাপোর্ট, যেরকম টাইপের ভিডিও ভালো লাগে ভালোবাসা দিবেন, তাহলে এমনি এরকম টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।